শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সকলে খুব ভালো আছি। আমি হচ্ছে কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরে বউ, আমি দীপিকা। তো সকাল সকালেই দেখো রাশির চা নিয়ে ওর বাবাকে দিচ্ছে, আর রাজ এদিকে আমের গোড়ার মধ্যে জল দিচ্ছে। তো সকাল সকাল মেয়ে আমার চা বানিয়ে দিল, ওর বাবাকে দিল আর আমাকে দিয়ে দিল। আর ওর বাবা কিন্তু রাশিকে চা বানাইতে বলে, কারণ মা যদি আবার চা বানায় মিষ্টি বেশি দিয়ে দেয়। আর রাজের বাবা আবার চিনি খায় না, চিনি ছাড়াই খায়। আর আমিও কিন্তু মিষ্টি একটু কমই খাই। তো সেই জন্য রাশিকেই চাটা বানিয়ে দিতে বলে। তো বন্ধুরা, এখন বাজে সকাল 10টা 19। তো সকাল সকাল এইদিকে বাড়িঘরে কাজ করে নিয়েছি, রাশি চা বানাইলো, চা খেয়ে নিলাম। তো তারপর না এত ঠান্ডা লাগছে, আসলে স্নান না করলে কিন্তু শরীরটা বেশি খারাপ লাগে, তাই না? তো সকালবেলাতেও স্নান করিনি, তো কাজ করার কথা ছিল, তো মাঠে একটু কাজ আছে, কাজ করব বলে কিন্তু সকালবেলায় স্নান করিনি। কি ঠান্ডা হাওয়া আসছে, এদিকে দেখো জানলা দিয়ে সেই ঠান্ডা হাওয়া আসছে। তারপরে কি করলাম, একটু বিছানার মধ্যে শুয়ে শুয়ে এইদিকে এডিট করলাম। তারপর এত ঠান্ডা লাগছে কি বলবো আর, সেই ঠান্ডা লাগছে, মনে হয় জ্বর জ্বর আসছে। আসলে বিছানায় থাকলে কিন্তু এরকমটাই হয়, তাই না? তো এখনও কিন্তু বিছানা দেখো গোছাইনি। রাশি ওই বিছানাটা গুছিয়ে খেলতে গেল, আর আমি এখন এই বিছানাটা গোছাবো, কারণ তখন আমি শুয়েছিলাম। সত্যি খারাপ লাগছে, এত ঠান্ডা লাগছে না কি বলবো। না শরীরটা এমনিতে খারাপ, না বিছানায় থাকলাম বলে এই যে ঠান্ডাটা লাগছে, হাওয়া উঠছে, জানি না আমি। কালকের বাসি ভাত আছে, ওইগুলোই খাবো, রান্না বান্না করবো না, তো সেজন্য স্নান করে নিস। আর কালকে চাউমিন একটু নিয়ে এসেছিলো, চাউমিন রাশি খেয়েছে, রাশি ভাত খাইলো, রাজ এখনও খাইনি। আর কালকে ওইদিকে কীর্তনবাড়ি, মানে কীর্তনবাড়ি অষ্টপ্রহর হয়েছে না, কালকে শেষ হয়েছে অষ্টপ্রহর, ওইখানে জানতাম যে খিচুড়ি খাওয়াই, খিচুড়ি খাওয়াইনি, তো ভাত খাওয়াইছে, ভাত প্রসাদ। তো ভাত প্রসাদ নিয়ে এসেছে, ওগুলোই খেয়ে নেবো। তো এইদিকে দেখো কালকে যে প্রসাদ এনেছে, এই যে প্রসাদ এখন খাচ্ছে, এইদিকে ডিঙ্কা, বিট্টু আর হচ্ছে রাস। তো ভালোই হয়েছে কিন্তু, তাই না? কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে? ডিঙ্কি আবার হাসছে, ভাগ্য চাই জানো, কালকে নিয়ে এসছে, দেখো আজকে তোরা খেতে পাচ্ছিস। তো বন্ধুরা, উঠতে কিন্তু ইচ্ছেই করছে না, মনে হয় আর একটু শুয়ে থাকি, কিন্তু করার কিছু নেই, উঠতে তো আমাকে হবেই, যতই শরীর ভালো থাক আর খারাপই থাক, তাই না? তো যাই হোক, এইদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তার মধ্যে এই যে ছোট মানে বিছানার চাদরটা, এটা উপরের মধ্যে বিছিয়ে দেই। তো ভাবলাম যে ওটা তো ধোয়াই আছে, ধুয়ে নিচ্ছি, তো ওটাই থাক, এটা আর বিছাবো না। তো সেই জন্য ওটাও আর কি ভাঁজ করে রেখে দিচ্ছি। তো বালিশগুলো ওইদিকে ভালো করে রেখে দিলাম। তো যাই হোক, মানে অত কিছু ভালো আর করতে যাব না, কারণ ভালোই লাগছে না আমাকে, কি আর ভালো মন্দটা করব। তো যাই হোক, ট্রাঙের এই যে ইয়েটা কেমন হয়েছে, তো ভাবলাম যে ওটা ভালো করব। আর ওই দিকে যে লেগে আছে, তো টানাই যাচ্ছে না, তো আর কি করলাম বলো তো, ওই রকমই রেখে দিলাম। সত্যি কথা বলতে কি জানো, শরীরটা একদম ভালো না। তো যাই হোক, হাসি খুশির মধ্যে তবুও কিন্তু চলতে হবে, তাই না? শরীর ভালো থাক আর খারাপ থাক, বাপের বাড়িতে হলে কি বসে থাকতাম, কিন্তু শ্বশুরবাড়িতে কি বসে বসে খাওয়াবে বলো? তো বন্ধুরা, এখন বাজে প্রায় 12:30। তো চলো তাড়াতাড়ি করে, এইদিকে আমার আবার রান্না বান্না করতে হবে। এইদিকে গরুকে জল দিয়ে দিলাম, দেখো এই যে গরুগুলো জল খাচ্ছে। আর ছাগলটা আজকে এই যে রাশিও নেই, ছাগলেরও কিন্তু কষ্ট, রাশি বাড়িতে নেই, ওইদিকে খেলতে গেছে, এখনও পর্যন্ত বাড়িতে আসেনি। তো এই যে কালকের ছিম পাতা ছিল, ছিম পাতা দিলাম, আর বাঁধার মতো সেরকম জায়গা নেই, তো এই যে গাছের মধ্যেই আছে ছাগলটা। তো একটু পরে ওই দিকে নিয়ে যাব, তখন বিকালবেলা একটু কাজও কম থাকবে, তাই না? ছাগলটাকে একটু ছেড়ে দিলে পরে খাবে। আর বাড়ির এই দিকে ছেড়ে দিলে কি হয়, আমাদের এই যে ধান আছে, তো ধানগুলো এখন কমলা কমলা, তো ধানগুলোই কিন্তু খেয়ে নেয়। এই যে দেখো ধানগুলো কমলা আছে, খেয়ে নেয়, মানে মানে কি বলো তো, একদম শুধু আর কি একটু বড় হচ্ছে আর কি। তো যাই হোক, যে ধান ক্ষেতের মধ্যে সার দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু তাড়াতাড়ি ধানের গাছগুলো বড় হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি করে আমি রান্নাটা বসিয়ে দিই। তো বন্ধুরা, রান্নাবান্না আমার হয়ে গেছে, তো তখন আর শেয়ার করা হয়নি। তো দেখো এইদিকে আজকে রান্না করেছি ডাল। তো ডালটা ঢেকে রেখে দিই, কারণ বিড়ালের অত্যাচার, ভালো করে ঢেকে রাখতে হয়। আর এইদিকে টমেটো দিয়ে, ধনেপাতা, পেঁয়াজ কলি দিয়ে মাছ রান্না করেছি, কাতল মাছ। তো কালকে তো আলু দিয়ে ঝোল করেছি, তো আজকে আলু দিয়ে ঝোল করিনি। তো একটু দেখো রসা করে নিচ্ছে, কত সুন্দর হয়েছে তাই না?
আজকের মাছটা কিন্তু এত টেস্ট হয়েছিল কি বলবো, আর খুব সুন্দর হয়েছিল রান্না, দেখলেই তো বোঝা যায় যে কেমন হয়েছে। তো যাক, আর কি কি রান্না করলাম চলো তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর রাশি তো মাছ খায় না, তবু কালকে কিন্তু একটা পিস গোটা খেয়েছে। আর এইদিকে তিতা কলা ভাজা করে নিয়েছি। তিতা কলা যেহেতু কেউ খাবে না, শুধু আমি খাবো, তো একটুখানি ভাজা করেছি। আর এখানে বিনস আর আলু ভাজা করে নিয়েছি। কেউ আবার বিনস খায় না, কেউ আবার আলু খায় না। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়ে আমি এইদিকে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর যেহেতু আজকে একটু সময়ও আছে, তো ভাবলাম যে না, খাওয়া দাওয়াটা করে নিই। আর রাজের বাবা বলে খাওয়া দাওয়া আগে করে নাও। একটা কথা কি বলো তো, খাওয়া দাওয়া কখনো কিন্তু দেরি করা যায় না, যদি রান্না হয়ে যায় তাড়াতাড়ি করে খেয়ে নিতে হয়। বন্ধুরা, এই দিকে দেখো আমাদের এই যে ভুট্টা ক্ষেতের মধ্যে ছাগল, আমি এইদিকে আসলাম হয়তো শব্দ পেয়েছে, তারপর ওই ছাগলটা পালিয়ে যাচ্ছে। আবার এই দিকে দেখো দুটো ছাগল, আর এই যে যাচ্ছে দেখো ছাগল। যদি বলি যে কার না কার ছাগল খায়, তো যাই হোক, খেয়ে নে, যথা ধর্ম তথা জয়। তো বন্ধুরা, এদিকে ভুট্টা খেতে গিয়েছিলাম, তো ওইখান থেকে আসলাম। ভুট্টা খেতে একদম কার যে গরু ছাগল ঢুকে একদম খেয়ে শেষ করে দিয়েছে, জানি না কার। তো যদি দেখতে পেতাম তাহলে ওদের বাড়িতে গিয়ে বলে আসতাম, কারণ এই যে একটা মনে করো ভুট্টা করেছি, যে অনেক কষ্ট করে কিন্তু করেছি, তাই না? তার জন্য অনেক সারের দরকার হয়, জমি চাষ করতে হয়, অনেক কষ্ট কিন্তু করতে হয়, তার মধ্যে এই যে এরকম হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই যে উঠান ঘর ঝাড় দিয়ে আবর্জনাগুলো ফেলতে গেলাম, ওইদিকে ছাগল দেখলাম ক্ষেতের মধ্যে চলে গেলাম। তারপর এইদিকে এসে এই যে বাসন কোসনগুলো মাজা ঘষা করে নিলাম। তো বাসন মাজা হয়ে গেছে, চলো তাড়াতাড়ি করে ধুয়ে নিই। তো এইদিকে কতগুলো দেখো বাসন বাইর হয়েছে, আর এগুলো মাজতে ধুইতে কিন্তু অনেক সময়ের দরকার হয়, তাই না? আর এখন কি বলো তো, এই যে মানে রৌদ্রের দিন বাসনগুলো মাজার সঙ্গে সঙ্গে একদম বাসনগুলো কী হয় বলো তো, সাদা সাদা মানে শুকিয়ে যায়, সাদা সাদা লেগে থাকে। তখন আবার হাত দিয়ে তাড়াতাড়ি করে আবার মাজার মতো করে আর কি নিতে হয়, পরিষ্কার করে নিতে হয়। এই যে একটা সমস্যা হয়ে যায়, যতই ছায়ার মধ্যে তুমি বাসন মাজো না কেন, শুকাবেই, অসুবিধা হবেই। তো যাই হোক, এদিকে আমি মটরটা ছেড়ে দিলাম, মটরটা দিয়ে ধুয়ে নিচ্ছি বাসনগুলো তাড়াতাড়ি করে। তার মধ্যে কি বলো তো, এদিকে বারবার এইদিকে গরুগুলোকে দেখতে হয়, ছাগল দেখতে হয়, হাঁসগুলোকে ছেড়ে দিতে হয়। বাড়ির কাজ কখনো কিন্তু শেষ হয় না, বাড়ির কাজ করতে করতে শরীর হাঁপিয়ে যায়। মানে কয়টা কাজ করলাম না করলাম, তো সেটা কিন্তু কৈফিয়ত দেওয়া যায় না, কেন বলো তো? হয়তো বলতে পারে যে কী কাজ করলে না করলে, কিন্তু বাড়ির কাজ দেখা যায় না কোনো দিনও। কিন্তু বাইরের যে কাজটা, বা আলু খেতে আলু তুলছি, তো দেখা যাচ্ছে কতটা আলু তুললাম, তাই না? তো বন্ধুরা, এইদিকে বাড়ি ঘর দৌড়ের কাজ সমস্ত শেষ করলাম। তো এখন আমি হাঁসগুলোকে বাড়ির মধ্যে ছেড়ে দিয়ে গেটটা বন্ধ করে রেখে দিয়েছি। তো হাঁসগুলো একটু বাড়ির মধ্যে ঘোরাফেরা করুক, তাই না? আর ঘরে বন্দি রাখতে রাখতে ওদেরও কিন্তু অনিচ্ছা লাগে আর কি। আর এখনও কিন্তু ধান গাছগুলো সেরকম বড় হয়নি যে ছেড়ে দেওয়া হবে। তো এখনও যদি ধানগুলোর মধ্যে এই যে হাঁস আর কি ছাড়া হয়, তাহলে ধানগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য কিন্তু বন্দি করে রাখি। আর আজকে মানে আমার একটু আগেই কাজ শেষ হলো, তবু একটু দেরি হয়েছে, কারণ ভিডিও যেহেতু আগে পাবলিক করা হয়েছে 1টার দিকে, তো সেজন্য এই বেলাটা তো আর আমার এখন কাজ নেই। তো এখন বড়দিনের বেলা না, একটু আর কি বিশ্রাম নিতে পারি। তো যাই হোক, বিশ্রাম নিব কি, এইদিকে একটু বাইরে চলে আসলাম, এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, আর এতদিন দেখো আমাদের এই সুপারি গাছগুলো মানে মনে হয় যে মরে গেছে এইরকম দেখা যাচ্ছিল না। তো এখন দেখো এই যে জল পেয়ে সুপারি গাছগুলো দেখো তরতাজা হয়ে উঠছে আবার, দেখো কত সুন্দর হয়েছে না। তো সব থেকে এই যে বড় দুটো ভালো আছে, দেখিও এই যে সুপারি গাছের মধ্যে কি ওটা, দেখো ওর বাবা স্নান করবে, তখন তোয়ালাটা খুঁজছে, তোয়ালাও পাচ্ছে না, গামছাও পাচ্ছে না। আর রাশি দেখো কোথায় এনে রেখে দিয়েছে, সুপারি গাছের এইদিকে, হয়তো বা নিয়ে এইদিকে আসছিল, তারপর এই যে ওদের বাড়িতে যাবে, এই যে ওখানে রেখে চলে গিয়েছে ওদের বাড়িতে, দেখো কি কাণ্ড। আর বাড়িতে একদম সম্পূর্ণ বাড়িটা পিঠে পাগল করলাম, তবুও আর তোয়ালা খুঁজে পেলাম না। তো যাই হোক, দেখি রাশি কোথায় গিয়েছে, চলো ওদের বাড়ির এইদিকে একটু যাই, গিয়ে দেখে আসি। তার মধ্যে এইদিকে গরু ছাগল আছে না, ভয় লাগে যেতেও, কারণ মা এইদিকে বাড়িতে নেই। আর মা যদি বাড়িতে থাকতো তাহলে নিশ্চিন্তে এইদিকে একটু থাকতে পারতাম। মাটু, আচ্ছা আচ্ছা আচ্ছা, যাও যাও মাম্মা যাও। কি মাম্মা? তো বন্ধুরা, ছাগল আমি ঘরে নিয়ে গেলাম, এখন একটা একটা করে এই যে গরুটাকে আনতে হবে 3বার। আমার শরীরে উঠছে,
আসো মাম্মা। কি হচ্ছে মাম্মা? কি হচ্ছে আমার ছোট্ট? আলু চোখগুলো জলে আলুর। দেখবে আমি ডাকবো, মন্টুও ডাকবে। মন্টু, মন্টু, মাম্মা, মন্টুটা বিছানায় উঠে গেছে। কেন মাম্মা, আমার কথা শুনো না তুমি? এই দেখো, এই দেখো, কাক দেখ। ও তো শুভ সন্ধ্যা বন্ধুরা, এইদিকে সন্ধ্যাবতীপ দিয়ে ঘরে চলে আসলাম। আর এইদিকে দেখো রাশি এদিকে বই পড়তে বসে পড়েছে। আর মশার যা অত্যাচার, থাকাই যায় না। তার মধ্যে কি বলো তো, মশাটা হচ্ছে এই কারণে বেশি, দেখো আমাদের ঘরে এইদিকে ছাগল রাখি, তো ছাগল থাকে বলে কিন্তু একটু মশাটা কিন্তু বেশি। আর এইদিকে জামা কাপড়গুলো এই যে ছোট বিছানার মধ্যে রেখে দিয়েছি, এখনও গোছগাছ করিনি। তো চলো রাশি এইদিকে বই পড়ুক, আর আমি ততক্ষণে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই। তো রাশি এইদিকে দেখো বই পড়তে বসেছে। আর আজকে এতবার বললাম, রাজ আর বই ধরে বসলো না। কেন যে ওর ওই রকম হচ্ছে জানি না আমি। ও মানে বই পড়ার কথা বলে ওর মাথায় ডাং পড়ে যায়, মানে পড়তেই চায় না, একদম পড়তে চায় না, না সকালবেলা না সন্ধ্যাবেলা, এরকমটা হয়ে গেছে ও। তো যদি তোমরা কেউ জানো যে কিভাবে আমি ওকে আর কি পড়াশোনায় মন বসাবো, তো কমেন্ট করে জানিয়ে দিও। আমি একদম মানে ওর চিন্তায় আমি পাগল হয়ে যাচ্ছি জানো। তুমি পড়ো, তুমি পড়ো, লেখো, আমি তো আছি নাকি, আমি তো যতটুকু পারি ততটুকু তো দেখিয়ে দেই। তবু কিন্তু বই পড়তে চায় না জানো। সকালবেলা তো ভালো করে বই পড়াইতেই পারি না, কারণ একা একা তো পড়তেও চায় না। কারণ সকালবেলা আমার এদিকে অনেক কাজ থাকে। তারপরে সকালবেলার দেখো বাসি কাজ, স্নান করা, ঠাকুর পূজা দেওয়া, রান্নাবান্না করা, অনেক কাজ থাকে। বই পড়াইতেই পারি না। তার মধ্যে এই যে বাচ্চাগুলোকে প্রাইভেটে দেওয়া হয়নি, তো রাশি কালকের থেকে যাওয়ার কথা, কি করে এখন যেতেই চায় না জানো, প্রাইভেটেই যেতে চায় না। আর বই নিয়ে বসলে এই যে দেখো ঘুম পায় ওর। বই পড়তে বসলে হুম খুব ঘুম পায়, বই পড়তে বসলে। আর মোবাইল যখন দেখি তখন একটু ঘুম পায় না। হুম সবারই ওই রকম। আর আমার কিন্তু বিপরীত, আমার মোবাইল নিয়ে বসলে আমার সেই ঘুম পায় জানো। তোমারটা একটা জিনিস দেখাই, হ্যাঁ আমার চুলটা কত বড় হয়েছে। এই যে দেখো, কথা চলছে বই পড়ার, আর ওর দেখো কি ইয়ে, ওর চুল কত বড় হয়েছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবে। আর যাই বললাম না, এই রকম হচ্ছে ও। ঠিক আছে পড়ো। আর বেশি ঠান্ডা নেই কিন্তু, তবু কিন্তু এই যে একটা ছোট পাতলা কম্বল নিয়েছে। আসলে পাতলা কম্বলটা নিলে কী হয় বলো তো, মশাটা কামড় দেয় না, তো সেজন্যই নিয়েছে। আর আমিও ওই জন্যই কিন্তু চাদরটা মুড়িয়ে নিয়েছি। আর এইদিকে সন্টু আর সন্টুর মাকে এখানে রাখা হয়েছে, মন্টু মন্টু আর আমি বলি সন্টু। দেখো এইদিকে উপরে বই রাখি, আর এইদিকে দেখো ছাগল রাখি। কী করবো বলো, করার কিচ্ছু নেই, এরকম করে চলতে হবে। দু একটা ছাগল না পুষলেও কিন্তু হয় না, তাই না, পয়সার দরকার হয়। তো চলো বন্ধুরা চুপ করে যাই ওই ঘরে, দেখি রাজ কী করছে ওইদিকে। ওকে বই পড়তে বললাম, ও বললো যে আমি মা ঠাম্মার ঘরে যাব। ঠাম্মা তো ওর বাড়িতে নেই, তবু ওই ঘরে গেল। এখন আমি চুপ করে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব কি করছে ও, ঠিক আছে। তো বন্ধুরা আমি চুপ করে দেখো মোবাইলটা নিয়ে এই ঘরে চলে আসলাম। এসে এই দিকে দেখছি রাজ বই পড়া তো দূরের কথা, ঘুড়ি বানাচ্ছে। দেখো কত বড় একটা প্লাস্টিক, ভালো প্লাস্টিকটা নিয়েছে। আর এখানে দেখো খন্তা, তারপরে হচ্ছে কী দাও, তারপরে হচ্ছে বাঁশ টাস নিয়ে এই যে কাজ করছে। আসলে ছেলে মানুষগুলো এইরকমটাই হয় কিন্তু, তাই না, এগুলো কি কাজ করবে না করবে ওগুলো নিয়েই ব্যস্ত থাকে। দেখো তবুও তো বই তো পড়তে হবে। ও বলে যে আমি ওই ঘরে বসি। তো যাই হোক এইদিকে একটা দেখো ধনুক বানাবে, ধনুক বানাচ্ছে। তাহলে কত বড় ঘুড়িটা হতে পারে তোমরা তো নিশ্চয়ই জানতে পারছো। তো এই যে ঘুড়ির এই যে ধনুক বানাচ্ছে ও, আর আমি একটু শেয়ার করে নিয়েছি। তো বন্ধুরা এখন আমি এইদিকে রান্না করে নিলাম। তো রাত্রি কিন্তু অনেক হয়েছে, 10টা বাজে। দুপুরের ভাত ছিল, রাশি ওরা খেয়ে নিয়েছে, আর ওর বাবার জন্য একটুখানি আছে। তো ওই ভাতে তো আর হবে না সবার, তো সেই জন্য এইদিকে মানে অল্প একটু আতপ চাল সিদ্ধ করে নিলাম খাওয়ার জন্য। আর দিয়েছি মানে ছোটো আলু, দেশি আলু দিয়েছি সিদ্ধ, ওইগুলো দিয়ে খেয়ে নেবো। আর দুপুরে এইদিকে সবজি আছে ওর বাবার জন্য, ওইগুলো দিয়ে খেয়ে নেবে। আর এখনও কিন্তু ওর বাবা বাড়িতে আসেনি, তো যাই হোক আসুক। আর আমি ততক্ষণে আলু মাখাটা করে নিই।
তো এখনও কিন্তু ফোন করিনি। তো 10টা পার হয়ে যাক, তারপর আমি এইদিকে ফোনটা করে নেব। আর আমি ততক্ষণে ভাতগুলো এইদিকে রেডি করে নিই, তারপর জল টল ঘরে নিয়ে যাই। তো চলো, কী দিয়ে রান্না করলাম চলো দেখাই একটু। বন্ধুরা এইদিকে দেখো আতপ চালের ভাত রান্না করেছি, আর এখানে হচ্ছে দেশি আলু সিদ্ধ দিয়েছি, এগুলোর মাখা করব। খুব সুন্দর লাগে কিন্তু আতপ চালের ভাত। আর এই যে ছোটো আলু, মানে দেশি আলুর মাখা দিয়ে। আর এখানে দেখো এই যে শুকটি মাছ, মানে কাঠখোলা করে নিয়েছি, তেল ছাড়া আর কি ভাজা, ওটাকে আমরা বলি কাঠখোলা করা। তো আর এই দিকে দেখো আজকে ট্যাপরাই মরিচ তো নিয়ে এসেছে। এই যে এগুলো দিয়ে খাওয়াটা যে হবে না, জমিয়ে খেয়ে নেবো অনেক দিন পর। এই যে এগুলো মরিচ নিয়ে এসেছে। তো দেখো আলুর মধ্যে এই যে এগুলো দিয়ে দেবো, লঙ্কা আর হচ্ছে কী যেন শুকটি মাছগুলো দিয়ে দিলাম দেখো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। শুভরাত্রি।